হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে গত 5ই আগস্টের পূর্ব থেকে মানে আগস্টের পরে তো একটা গণবিপ্লব হলো, এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলো। তো আগস্টের আগে থেকে বাংলাদেশে আওয়ামী লীগ খুবই দাপটের সাথে গত 17 বছর তাদের ক্ষমতা পরিচালিত করেছে। এবং আগস্টের পর থেকে আমরা দেখেছি, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিপক্ষে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং হচ্ছে এখনো। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অনেকগুলো মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং আওয়ামী লীগের বিশেষ করে যে সাংগঠনিক কার্যক্রম সেগুলো এখন আপাতত বন্ধ রয়েছে। এবং আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন হিসেবে কাজ করেছিল ছাত্রলীগ, ইতিমধ্যেই মানে ইতিমধ্যে না, আরো কিছুদিন আগে, অনেকদিন আগেই ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমরা সবাই জানি এই বিষয়টা। তো আওয়ামী লীগের নেতাকর্মী বর্তমান দেশের যারাই আছেন, আত্মগোপনে আছেন হয়তো অনেকে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এখনো অব্দি এই গ্রেপ্তারের যে কাজটা, এটা এখনো জারি আছে। তো আমরা জানি যে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কার্যক্রম এই মানে বর্তমান সময়ে করতে দেয়া হচ্ছে না বাংলাদেশের ভিতরে। এবং নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের কে নিয়ে অনেক কথা হয়েছে যে আওয়ামী লীগ আসতে পারবে, কেউ কেউ বলেছেন, কেউ কেউ বলছে যে না, আওয়ামী লীগ আর কখনোই নির্বাচনে আসতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। এবং যদিও আসতে চায় বা আসতে পারে তারা, তাহলে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য থেকে, অনেকগুলো প্রক্রিয়ার মধ্য থেকে, যে বিচার প্রক্রিয়া আছে সেগুলোর মধ্য দিয়ে আসতে হবে। তো আর যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে বর্তমান বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের নাম যদি কেউ নিচ্ছে, তাহলে নেয় যদি কেউ, তাহলে তাদের বিরুদ্ধে সেরকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আমরা দেখেছি। এবং রিসেন্টলি আমরা দেখেছি যে জয় বাংলা লেখার কারণেও দুইজনকে ইতিমধ্যেই মেরে ফেলা হয়েছে। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই স্লোগানের কারণে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। এবং এখানে আমার একটি ব্যক্তিগত কথা হচ্ছে যে জয় বাংলা এটা শুধুমাত্র আওয়ামী লীগের স্লোগান না, আমি মনে করি এটা পুরো বাংলাদেশের স্লোগান। কেননা শুধুমাত্র জয় বাংলা তো আওয়ামী লীগের স্লোগান হতে পারে না। আর এটা বলার কারণে তো কারো প্রাণ নেওয়া বা কারো উপর আঘাত করা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ঠিক না বা উচিত নয়। তবে এবার আওয়ামী লীগের সমর্থকেরা আদালতে তারা আত্মসমর্পণ করেছে, অনেকেই আমরা দেখেছি। এবং আদালতে সেখানে তারা স্লোগান দিচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে। এবং তারা বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দ্রুতই আবার ফিরবেন। এবং আদালতে সেখানে স্লোগান দিল তারা। তারা যখন আত্মসমর্পণ করলো এবং আদালতের মতো একটা প্রাঙ্গণে যেখানে তাদের বিচার কার্য করা হয়, সেখানেই তারা স্লোগান দিয়েছে এবার আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। এবং আদালত প্রাঙ্গণে, আদালতের ভিতরে কি জন্য, কিভাবে তারা এই স্লোগান দিল, কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।